আর আমাদের গুপ্তধন রয়েছে মাটির ওপরে। সেটা কি? এই বিশাল জনসংখ্যা। যদি আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে শিখি, যেমনটা চীন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে, তাহলে শুধু দেশের ভাগ্যই বদলাবে না, আপনার আমার ব্যক্তিগত ভাগ্যও বদলাবে। কিন্তু প্রশ্ন হলো, জনসংখ্যাকে ভিত্তি করে তো অসংখ্য ব্যবসা দাঁড়িয়ে আছে, এর মধ্যে থেকে কোন ব্যবসাটি আপনি বেছে নেবেন? উত্তরটা সহজ। এই বিশাল জনসংখ্যার সবার প্রথমে কিসের প্রয়োজন? হ্যাঁ, খাবারের। তাই তো বাংলাদেশে 1-2 টাকার চকলেটও প্রতি বছর প্রায় 800 থেকে 2000 কোটি টাকার বাজার তৈরি করছে। তাহলে ভাবুন, দেশের মূল খাবার বা কৃষিজাত পণ্যের বাজারের সম্ভাবনা কতটা বিশাল। কিন্তু দুঃখের বিষয় হলো, কৃষি শব্দটা শুনলেই আমাদের আধুনিক যুব সমাজ নাক ছিটকায়। তারা ভাবে কৃষি মানেই তো কৃষক বা চাষা, আর চাষাদের আশা কখনোই পূরণ হয় না। হ্যাঁ ভাইজান, আমি আপনার মতোই এমনই ভাবতাম। কিন্তু হঠাৎ করে একদিন খান স্যারের একটি ভিডিও আমার সামনে চলে আসে। সেই ভিডিও দেখে আমি বুঝতে পারি আমাদের চিন্তাধারা পরিবর্তন করার সময় চলে এসেছে। কারণ আধুনিক কৃষি যে কতটা এগিয়ে গেছে তা আমার আপনার চিন্তারও বাইরে। খান স্যার ওই ভিডিওতে একটা অভিনব পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলেন, যার নাম তিনি দিয়েছিলেন অ্যাডভান্স টেকনোলজি। এই অ্যাডভান্স টেকনোলজি যে কতটা শক্তিশালী এবং সম্ভাবনাময়, যারা এই পদ্ধতি শোনেননি বা দেখেননি তারা কখনোই বুঝতে পারবেন না। মূলত এই পদ্ধতির শুরুটা হয় একটা পুকুরে মাছ চাষ দিয়ে। তো প্রথম কাজ, পুকুরের ঠিক ওপরে আপনাকে একটা মুরগির খামার তৈরি করতে হবে। আর এখানে লেঘর্ন মুরগি হলে সবচেয়ে ভালো, কারণ এই মুরগি বছরে প্রায় 365টা ডিম দেয়, মানে প্রায় প্রতিদিনই ইনকাম। এখন আসল ম্যাজিকটা কোথায় জানেন? এই মুরগির বিষ্ঠা যখন খামার থেকে সরাসরি পুকুরের পানিতে পড়বে, সেটাই হয়ে যাবে মাছের হাই প্রোটিন খাবার। মুরগির বিষ্ঠা মাছের জন্য এতটাই পুষ্টিকর যে মাছ তার ভেতর থেকে শুধু দরকারি প্রোটিনটা শোষণ করে নেয়, বাকি অংশ বর্জ্য হিসাবে বের করে দেয়। একটু সহজ করে বলি, আমরা যখন শ্বাস নেই তখন বাতাসের সাথে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, কারো ক্ষেত্রে ধূমপান থেকে ধোঁয়া, অনেক কিছুই ঢুকে যায়। কিন্তু আমাদের ফুসফুস কেবল অক্সিজেনটাই রেখে দেয়, আর বাকি সব বের করে দেয়। ঠিক তেমনই মাছও মুরগির বিষ্ঠা থেকে শুধু প্রোটিনই নেয়। তাহলে অর্ধেক কাজ শেষ। আলাদা করে মাছের খাবার দেওয়ার ঝামেলা আর নেই। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজে, পানিতে অক্সিজেন বাড়ানো। মাছ যত ভালোই খাবার পাক না কেন, পানিতে যদি পর্যাপ্ত অক্সিজেন না থাকে তাহলে গ্রোথ হবে না। পানিতে অক্সিজেন বাড়ানোর সবচেয়ে সহজ উপায় কি? পানিতে নড়াচড়া বা ঢেউ তৈরি করা। আর এখানেই আসে গল্পের দ্বিতীয় চরিত্র, হাঁস। এই পদ্ধতিতে সবচেয়ে উপযোগী হলো খাকি ক্যাম্বেল হাঁস। এই হাঁসগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি, বছরে প্রায় 300 থেকে 350টা ডিম দেয়। মোটেও মাংসাশী না, মানে মাছ খাবে না, বরং মাছের ক্ষতিকর যত পরজীবী আছে সেগুলো খেয়ে ফেলে। আর সারাদিন সাঁতার কেটে কেটে পানিতে তৈরি করে প্রচুর অক্সিজেন। এখন পর্যন্ত কি দাঁড়ালো? মুরগি থেকে মাছের খাবার, হাঁস থেকে পানির অক্সিজেন প্লাস পরজীবী নিয়ন্ত্রণ। এবার নিতে হবে একটু স্মার্ট পদক্ষেপ। প্রতি সপ্তাহে একবার হাঁস মুরগির খামারে চুনের ছিটা দিতে হবে। এর উপকারিতা 3টা। 1. হাঁস মুরগি থাকবে রোগমুক্ত। 2. চুন পানিতে গিয়ে ক্ষতিকর গ্যাস কমাবে। 3. পানির অক্সিজেন লেভেল বাড়বে। এবার পুকুরের চারপাশে কি করবেন? চারিদিকে কলা গাছ লাগান। কলা গাছ প্রচুর পানি খায়, পুকুরের পানি পেয়ে ফলন হবে দারুণ। পুকুরের একপাশে লাগান ঝিঙে চাষ। ঝিঙে পানির ধারে খুব দ্রুত বড় হয়, ফলন ভালো, বাজার দরও ভালো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, ঝিঙের লতা পুকুরের একপাশ ঢেকে ফেলবে, ফলে ওই অংশটা থাকবে ছায়াযুক্ত ও ঠান্ডা। এই জায়গাটাই হয়ে যাবে মাছের প্রাকৃতিক আশ্রয় কেন্দ্র।